সময় আসার কথা ছিল, 2 ঘন্টা আগে আসলে যে। 3টায় আইতাম, কিন্তু 3টার সময় গো পুলিশ, তাই ভাবলাম টাকাটা আগে ভাগে নিয়ে যাই। পুলিশ? পুলিশ কোত্থেকে আসবে? কে বলেছে তোকে পুলিশের কথা? শুনলাম আমার নাকি ধরতে এখানে পুলিশ আইব। তুই কি ভাবছিস আমি পুলিশে খবর দিয়েছি তোকে ধরার জন্য? তুই আমাকে বিশ্বাস করছিস না? পোলা মইরে গেলে সেই দুঃখ বলা যায়, টাকা হারাইলে সেই শোক বলা যায় না। টাকা অনেক বড় জিনিস সর্দার, আর তোমার মনটা খুব ছোট। তুমি তো আমার শিখাইছো টাকা পয়সার মামলা কাউরে বিশ্বাস করতে নাই। তুই যদি আমাকে বিশ্বাস না করবি তবে আমার কাছে টাকা পয়সা রেখেছিস কি জন্যে? তখন তো আমি খুব ছোট ছিলাম, পাকি নাই। জেলে থাইকা 2 বছরে পাইকে গেছি। মাথায় টোকা দিলে টনটন করে শব্দ হয়। আমার টাকা কই সর্দার? খবরদার সর্দার, ফাইডা ফালামো, কিন্তু একদম ফাইডা ফালামো। বড় হয়েছিস না, আর তাই কাদের সর্দারের মুখের উপর অস্ত্র তাক করিস। যে সর্দার তোকে শিখিয়েছে পিস্তলের ট্রিগারে হাত রেখে কিভাবে গুলি করতে হয়, আজ তোর আমার উপর বিশ্বাস উঠে গেছে। ঠিক আছে আকরাম, সর্দারকে গুলি করবি, কর কর গুলি কর। আগে আমার টাকা বুঝিয়ে দাও। পাশের ঘরে রাখা আছে, তুই আনবি নাকি আমি গিয়ে আনবো? নাকি এতটুকু বিশ্বাসও আমাকে করিস না? এতটুক বিশ্বাস করলে লস নাই সর্দার। রুমের দরজা খোলায় রাখবা, আমার চোখের লাইনে থাকবা। টালডি বালডি করলে একদম মগজ ফাটায় ফেলামু। যাও সর্দার, আমার টাকা নিয়ে আসো। হ্যালো পুলিশ অফিসার, আকরাম আমার ড্রয়িং রুমে, ওকে ধরতে হলে তাড়াতাড়ি চলে আসেন। কি হইল সর্দার, দেরি হইতাছে কেন? কুটি করুন তাদের সর্দারকে, কাক পক্ষ টের পাইব না। তোমার যদি কিছু হয় তাহলে আমিও আত্মহত্যা করব, বাসবো। তোমার জন্য এতদিন আমি অপেক্ষা করেছি, এখন এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি মরলে এই তারাও মরবে, তুমি বাঁচলে এই তারাও বাঁচবে। এই জন্যই আকরাম তোরে এত ভালোবাসে। ছাড়ো, ওই যে ফালতু। আরে ফালতু, যা বাইরে গিয়ে ডিউটি কর। যখন জানাব, জান থাকতে কোনো হালায় ভিতরে ঢুকতে পারবো না।
चले ठंडी हवा चमचम তারা তারা জেলখানায় থাকতে থাকতে ওই কঞ্জাটা পাথর হয়ে গেছে গা। একটু ভালোবাসা দেয়া, আদর দেয়া, বুকটারে শান্ত করে দে। আয়। আমার নিরু পড়তে পারে না, আমার নিরু পড়তে পারে না। আপনি চিন্তা না করে দুহাত তুলে উপরওয়ালার কাছে কাঁদুন। একমাত্র সেই পারে আকরামকে আবার হাসপাতালে ফিরিয়ে আনতে এবং আপনার সন্তানকে বাঁচাতে। আকরাম ভাই আপনি? তোর বাপ আমার লগে বেমানি করছে, আমার পিছনে পুলিশ লাগাই দিচ্ছে। আমার কি দোষ? তোর দোষ, তুই কাদের সর্দারের পোলা। তোর এক গুটি কইরা তোর বাপের কাছে টাকা আদায় করতে হইব। ওই খালা দে, এই, ওর হাতটা ধর। কি ব্যাপার, বিষম খেলাম কেন? আবার কি কোনো বিপদ আসছে? এই, ভালো করে ডিউটি কর। কে যেন ঢুকতে না পারে। আমি আইসা পড়ছি। তুই এখানে? ওস্তাদ, শুধু আপনি কে? এই ঢাকা শহরে যত টপ মাস্তানগুলোর ঠিকানা জানা এই ফালতু মিয়ার চুটকির কাজ। কি কাবে আছো? আকরাম ভাই আপনার জন্য গিফট পাঠাইছে। কার দরকার কাটা আঙুল আমার জন্য নিয়ে এসেছিস? তোর এত বড় সাহস, আমি তোকে শেষ করে ফেলবো। আমারে শেষ করলো আপনি ছেলের তার ভাইবেন না। হ্যাঁ, এই আঙ্গুল দুইটা আপনার সুযোগ্য সন্তান মালিক। আক্রমণ টগরের জ্যান্ত কবর দিব। কার কবর কেডা দেয় সেটা পরে দেখা যাবে। ফোনে বেশি ফাল পাইলেন, ঠান্ডা মাথায় আমার কথা শোনে। আকরাম ভাইয়ের লোকে বেইমানি কইরা সেই টাকা পয়সা মাইরে দিচ্ছেন। আজ সন্ধ্যার মধ্যে সব নিয়ে পর্বত সিনেমা হল আইবেন। আর তা না হইলে অহন শুধু পাইছেন আপনার পোলার কাটা আঙ্গুল, তখন পাইবেন আপনার পোলার লাশ। লাশ আমার প্রস্তাবটা কি আপনি গ্র্যান্ড করছেন? তোর ওই অক্রমকে বলিস কাদের সন্তান আসবে, বাঘের মতো আসবে, টাকা নিয়ে আসবে। আসসালামু আলাইকুম, আমি আসি। শ্বশুর বাড়ি একলা রাইখায় আমারে, একলা রাইখায় আমারে। আমার বাপের বংশ ভালো, ঘর গ্রামের মাতাবর। এই যে আকরাম। আরে আইছো সর্দার, আমি তো তোমার লাগে এখানে বসে আছি। এই রে তোর পাওনা দাও না, আর আমার মালিককে ছেড়ে দে। আরে এত অস্থির হইতাছো কেন সর্দার? তোমারে কইছিলাম না ছেলের চাইতে টাকার মায়া বড়। আজ তুমি প্রমাণ করলা টাকার চাইতে ছেলের মায়া বড়। ওই মালিকটা নিয়ে আয়। ড্যাডি, এই নাও তোমার পোলা। এই দে, আয় বাবা। ড্যাডি,
চল চল। দাঁড়াও সর্দার, আমারে গুলিও করলা না, পুলিশও নিয়ে এলে না, ব্যাপারটা কি? কখনো কখনো সাপুড়ে সাপের কামড়ে মারা যায়। তুই আমার পোষা সাপ, সেই সাপ আজ আমাকে কামড় দিয়েছে। আমারে জন সাপি কইলা, শেষ কথা শুনা যাও। বেইমানি করলে তার সাজা পাইতে হয়, সেই সাজা আজ তুমি পাইলা। যাও সর্দার, তোমারে মাফ কইরা দিলাম। আমি চেক করছি, সব ঠিক আছে। ফালতু, কাইলি আমি তারারে নিয়ে বিদেশ ফুইটা যাবো, তুই সব অ্যারেঞ্জমেন্ট করে রাখবি এয়ারপোর্টের। বস বস বস, কি হয়েছে কোবরা? আমি শুনে এসেছি আকরাম তারাকে নিয়ে আগামীকালই বিদেশ পালিয়ে যাবে। আকরাম, এবার তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না।